क्या बात, এই না হলে হিরো আসলো, কথা বললো আর কুসুমকে বিয়েতে রাজিও করিয়ে ফেললো। সাবাস। কি হলো ব্যাপারটা? এই মেয়েটা কিছুতেই বিয়েতে রাজি হলো না, এতক্ষণ ধরে অনুশ্রীকে পর্যন্ত ফেরত পাঠিয়ে দিল। হ্যাঁ, সেখানে রাতুল এমন কি বললো যে ও রাজি হয়ে গেল? না না, বিষয়টা হচ্ছে রাতুল বলেছেটা কি ওকে? কুসুম, তুমি এই বিয়েটা মন থেকে করতে চাও তো? এই মুহূর্তে যা ঘটছে তার উপর না আমার কোনো হাত আছে, না এই মুহূর্তে আমার পক্ষে কিছু করা সম্ভব। কিন্তু আমি নিজে জানি যে এই বিয়েও আমি করব না, আর না এই বাড়ি ছেড়ে আমি নড়ব। আপনি যদি ভেবে থাকেন আমাকে এখান থেকে আপনি সরিয়ে দেবেন মেঘা ম্যাডাম, আর এই পরিবারের ক্ষতি করবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কি ভাবছো কুসুম? তুমি ভেবে বলো, তুমি এই বিয়েটা মন থেকে করতে চাও তো? হ্যাঁ দেবীমা, আমি মন থেকে এই বিয়েটা করতে চাই। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস, খুব ভালো রে মা, খুব ভালো। তোদের দুজনকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি। ভগবান ওপর থেকে জুটি বেঁধেই পাঠায়, আর যার সাথে যার জুড়ি বাঁধে তার সাথে তার মিল হতে বাধ্য। কুসুমের কপালে যার নাম লেখা আছে তার সাথে তার মিল হবেই, তাই তো? ঠিক, যার কপালে যেটা আছে সেটা তো হবেই। এ আপনাকে কোথায় দেখতে হচ্ছে? আরে রাজকুমারীর জায়গা তো রাজপ্রাসাদে। তুমি তো নানা রকমের প্ল্যান করতে থাকো সারাক্ষণ। তাই বলো তো, এই প্ল্যানটা তোমার কেমন লাগলো? কি আপনার প্রথম তো রাগ কেন? সেসব কিছু না, আমার শুধু ওই কুসুম সরকারের কথাগুলো কানে বাজছে। ওই একটা কাজের মেয়ের জন্য আমাকে আবার আবার এই চার দেওয়ালের মাঝখানে অন্ধকারের মধ্যে ঢুকে পড়তে হলো। ক্ষণিকের ব্যাপার, আজ না তো কাল বেরিয়ে যাবে, না হলে বার করে নেবো। চিন্তা করছেন কেন? আমি সে সমস্ত কিছু নিয়ে চিন্তা করছি না। তুমি তুমি কাজের কথা এসো। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ থেকে ওদের প্রোডাক্টের ফর্মুলা তুমি নিয়ে এসেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তোমার কি চাই তুমি এখন সেটা বলো। বড় সাহস কি করে হয় আপনার, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার ছেলের সঙ্গে এভাবে কথা বলেন? আপনি একটা কথা নয়, একদম চুপ। আর একটা কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। বদলা, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, আর অপমানের বদলে ধ্বংস। টাকার লোভে আমি এসব করিনি। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর কসমেটিক্স এর ব্র্যান্ডের ফর্মুলা আপনার হাতে তুলে দিয়েছি, যাতে ইন্দ্রাণী গাঙ্গুলিকে আপনি ধ্বংস করতে পারেন। এবার ওই ফর্মুলা ইউজ করে আপনার রাইভাল প্রোডাক্ট লঞ্চ করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ধ্বংস করে দিন। এসব ভেবেই প্রতিশোধের জ্বালা মেটাতে আমি যা করার করেছি, কিন্তু আপনার যে অবস্থা দেখছি তাতে বুঝতে পারছি না আপনি বিস্ফোরণটা ঘটাবেন কি করে গাঙ্গুলি পরিবারে। Don't underestimate me, ভবদেশ প্রামাণিক। দেবলীনা চ্যাটার্জি কি করতে পারে সেটা এখনো তোমার জানা নেই। এখানে বসে বসে আমি সব কলকাঠি নাড়তে পারি, এর ভেতরে চার দেওয়ালের ভেতরে বসে এই গাঙ্গুলি পরিবারে আমি বিস্ফোরণ ঘটাতে পারি। গাঙ্গুলিদেরকে হাঁটু গেড়ে
আমার কাছে ভিক্ষা চাইতে হবে, বুঝেছো তুমি? বুঝি আপনার কপাল ক্ষমতা, অপারেশন ক্ষমতা, কিন্তু সেই ক্ষমতার ঝলক আমরা কবে দেখবো? গাঙ্গুলি পরিবারের বিস্ফোরণ কবে দেখবো আমরা? কাল কাল বিস্ফোরণ ঘটবে ওই গাঙ্গুলি বাড়িতে। সেখানে কুসুমের মুখ চূর্ণ হয়ে যাবে আর ভেঙে চুরমার হয়ে যাবে ইন্দ্রাণী গাঙ্গুলির অহংকার। আমি দেখতে চাই তোমার এই ভীতু চেহারাটা। যখনই তুমি আমার সামনে আসবে তোমার এই ভীতু চেহারাটাই আমি দেখতে চাই। আমি সব খুব ভয় পাই। কুসুম প্লিজ তুমি যে করে চাপ দাঁড়িয়ে দাও প্লিজ মেঘা ম্যাডাম, আপনার চেহারায় ভয় দেখতেও না আমার বড্ড ভালো লাগে। আর আপনি দেখুন আপনি কেমন আমার কথা মানে। আমার তো আর মাথা খারাপ হয়ে যায়নি যে তোমার কথা আমি মেনে নেব। মানি মেঘা ম্যাডাম, মানি। এই দেখুন না, আপনি আমাকে বললেন সাপ তাড়িয়ে দিতে, আমি তো সেটাই করছিলাম। আপনি কি সাপের থেকে কম কিছু নাকি? একদম না। দেবীমা আপনার আসল রূপটা জানেন না, সেই জন্য আপনাকে দুধ কলা দিয়ে পুষে রেখেছে। কিন্তু আমি তো আমার দায়িত্ব পালন করবো মেঘা ম্যাডাম। ভালোই ভালোই বলছি, বিয়ে করে এই বাড়ি থেকে চলে যাও। তুমি না আমার কথা একদম উপেক্ষা করো না কুসুম, ফলটা খুব একটা ভালো হবে না। তাই বলছি, ভাবনা চিন্তা করো, তারপর ডিসিশন নাও।